আমরা এখানে ছিলাম। সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের জন্য আমরা ঠিক মতো ধারাভাষ্য দিতে পারছি না। আমাদের এই কথাগুলো কিন্তু লাইভে সরাসরি সম্প্রচার হতে রয়েছে এবং প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশ বা দেশের বাইরে থেকে প্রবাসী ভাইয়েরাও কিন্তু আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। সুতরাং আমাদের এই কথাগুলো কিন্তু মিডিয়ায় সরাসরি সম্প্রচার হচ্ছে। আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের গ্যালারিতে দর্শকদের সহযোগিতা করুন, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাচ্ছি। রাফি বাড়িয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত অভিনন্দন জানাই মেয়র মহোদয়। তিনি কিন্তু বসে নাই, তিনি কিন্তু এই খেলাটা যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং দর্শকদের তিনি বসিয়ে দিচ্ছেন। এবং আক্রমণ দেখা যাক, চমৎকার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলায় কামব্যাক করতে প্রশ্নটা এখনো রয়েছে। ফুটবলারদের দারুণ পাওয়ারফুল আমরা দেখতে পাচ্ছি। মুহুর্মুহুর আক্রমণ জামালপুর পৌরসভা প্রকাণ্ড ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চেষ্টা কিন্তু আমরা কমতি দেখতে পাচ্ছি না। চমৎকার জায়গা যুব ভাষা ওই জায়গায় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ তুমি উঠে দাঁড়ালে আজকে দাঁড়াতে হবে দুটি দলকে। এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ সময় কিন্তু দুটি দলের হাতে রয়েছে, যখন তখন স্কোরবোর্ড কিন্তু পরিবর্তন হতে পারে। আর একটা আক্রমণ লেফট উইং দিয়ে অনেক সবাইকে সুধী মন্ডলী দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার। খেলার ফলাফল জামালপুর পৌরসভা 1 ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0। খেলার যখন এই অবস্থা ধারাভাষ্য পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি সহযোগী ধারাভাষ্যকার জনাব আমিনুল ইসলামকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রাঞ্জল ভাষায় এতক্ষণ ধারা বিবরণী প্রচার করার জন্য জনাব আনিসুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সোহানুর রহমান সম্মানিত সুধী, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। সম্মানিত সুধী, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। ঠিক এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছে তাদের জন্য বলি লাল সবুজ জার্সি পরিহিত দল জামালপুর পৌরসভা ফুটবল একাদশ, সাদা কালো জার্সি পরিহিত দল ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ। বল ভাই ব্যারিস্টার রাখতে পারলেন না, সেন্টার ব্যাক 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অল্প করে পাস করে দিয়েছিলেন, সেখান থেকে লং পাস সেন্টার ফরওয়ার্ডে বল রয়েছে। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, শেষ পর্যন্ত হৃদয় রাখতে পারলেন না, বল বাড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিডফিল্ডার, তিনি ডান পাশে রাইট উইঙ্গার উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছেন। আক্রমণে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, এখনো বল রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। শেষ পর্যন্ত বল বাড়িয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত ব্যারিস্টার সুমন তিনি কিন্তু রাখতে পারেননি। বল পেয়েছেন এই মুহূর্তে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। জামালপুর পৌরসভা ফুটবল একাদশের হৃদয়ের পায়ের একটা বল রয়েছে, সেখান থেকে খানিকটা পাস করে দিয়েছেন। আবারও বল পেয়েছেন হৃদয়, আবারও হৃদয় থেকে লাল থেকে হৃদয় লম্বা করে বানিয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়নের উদ্দেশ্যে। নয়ন থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নোভার দুর্দান্ত ক্রস, তবে শেষ পর্যন্ত নোভা থেকে হৃদয় থেকে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন ব্যারিস্টার সুমন বিচার বিশ্লেষণ করে আজকের সর্বোচ্চ করে তুলেছেন আজকের খেলার সম্পর্কে বজায় রাখতে জনাব সারওয়ার হোসেন শান্ত, সহকারী বিচারবিদ কবির রতন এবং সহকারী বিশেষজ্ঞ রয়েছেন বাবুল হোসেন এবং ম্যাচ অফিসিয়াল কর্তৃকের একটি সম্মানিত সুধী, বল রয়েছে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের উপরে
লাল লাল থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে বল, সেখান থেকে আবারও লাল, লাল থেকে নয়ন বাম পাতে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা জামালপুর পৌরসভা ফুটবল একাদশ আলতো করে মাইনাস, সেখান থেকে আবারও লাল, লাল নয় ফুটবল একাদশ। জামালপুরের নকশিকাঁথা গৌরবের গল্প গাথা আপনারা জানেন, সারা বাংলার বিখ্যাত হচ্ছে জামালপুরের নকশিকাঁথা। নকশিকাঁথার অপরূপ গল্প রয়েছে, কবি জসীমউদ্দিন নকশিকাঁথা নিয়ে লিখেছেন। বলবেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সামনে রয়েছে সুমন, সুমনকে দিবেন কিনা? সুমনের আউট করে বাড়িয়ে দিয়েছিলেন